স্নান করে পুজো দিয়ে বেরোবো, হঠাৎ একটা ড্রুম করে আওয়াজ ওঠে। আমি ছিলাম না বাড়িতে, পুরো গ্লাসটা এরকম করে ভেঙে গেছে। ঝুলতে পারি আমার, এটা বসে খুব ভালো লাগে। কালকে এখানে বসে আমি গল্পের বই পড়ছিলাম। ওই দূরে না মা এখানে মায়ের মতো পুরো খুব পরিপাটিভাবে গুছিয়ে রাখে। আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছে, আজকে তো দিদির সময় হবে না, আজকে দিদি দাদুকে নিয়ে যাবে রিপোর্ট করাতে। কি অবস্থা, কত বড় থালায় আমার দিদি ভাত খাচ্ছে। খেয়ে দেখ, খেতে পারবি নাকি তোরা। এদের যে ত্রিকোণ প্রেমের যে ভালোবাসা, কালকে দিদি যখন নিয়ে এলো একদম নরম গলে পাক হয়ে গেছে। দিদি রেডি হয়ে গেছে, জিঙ্গালালা হু হু। সেই ডালটাকে এখন আমাকে অন্য একটা বাটিতে ঢালতে হবে, দিয়ে মাছতে হবে। বাহ কি বুদ্ধি, মোটার চাপ করবো। আমরা কিছু চাই না জীবনে, এটাকে আমি বেঁচে থাকবো। মোটা করে দিলে না তাহলে সন্ধ্যাবেলা খাবে। তুমি যখন বলেছি আজ রাতে সিমুই করবে, আমরা দুদিনের মধ্যে শেষ করে দেবো নাকি গো মা? তুই কাঁচাই খেয়ে নিবি কিনা। দাদু দোলনায় চেপেছে, দাদু এখন দুলছে। দাদু আগে তুমি কিভাবে দুলতে ছোটবেলায়? আমরা এমনি মিষ্টি খাই আলাদা করে। আর এই যে মিঠার জন্য না প্লেট ও 5টে প্লেট সাজিয়েছিল। তারপর তো মুখে বলে বলতে হবে অমৃত। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। এখন আমরা চা খেতে বসেছি। চা খেয়ে আমি স্নান করবো, স্নান করে পুজো দিয়ে বেরোবো। আজ সকাল থেকে নানা রকম কাজ আছে, দাদুকে নিয়ে একটু যাওয়ার আছে, তো এই সমস্ত কাজগুলো মেটাবো। উনি ঘরে থাকবে, ঘরের থেকে ঘরে সব কাজ করবো। তো দেখ মাথার ঘরে বিছানা বাকি দিয়েছি, জামা কাপড় গুছিয়ে দিয়েছি, কাজ অর্ধেক গুছিয়ে দিয়েছি তোর। খালি ঝাড় দেওয়ার মোছাটা বাকি আছে। হ্যাঁ, ওটা করতে আমার কতক্ষণ চলে যাবে। মা এখন এখানে রান্না করছে, আলু ভাতে করবে, তারই প্রস্তুতি। এখানে বসে রান্না করছো, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার। আর মায়ের খুব মন খারাপ। আমাদের এই গ্যাস ওভেনের উপরে এইটা এরকম কাঁচ লাগানো, গ্লাস লাগানো, দিয়ে কালকে হঠাৎ কিছুই ছিল না, মার এখানে রান্নাই চাপিয়ে ছিল। হঠাৎ একটা ড্রুম করে আওয়াজ ওঠে। আমি ছিলাম না বাড়িতে, তারপরে দেখছে মা এসে দেখছে যে এরকম পুরো গ্লাসটা এরকম করে ভেঙে গেছে। মানে কোনো এই কাঁচের টুকরোগুলো যা ছিটকে পড়েছে এমন না, কিন্তু একটা খালি জোরে আওয়াজ হয়েছে। মা ভাগ্যিস এখানে ছিল না, কিন্তু ছিটকে কোথাও কিছু পড়েনি। পুরো কাঁচের জিনিসটাকে ফাট ধরিয়ে দিয়েছে। উপরের এই পুরোটা একদম কাঁচের জিনিস, আর এরকম হাত দিলে একদম ছেড়ে ছেড়ে পড়ছে। এই যেটুকু হাত দেওয়া হয়েছে এই কটা ছেড়ে 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 পড়ছে। এগুলো যে ফেটে যায় আমাদের কোনো ধারণাই ছিল না যে এটা কিভাবে ফাটলো। আমরা যেখানে সার্ভিস করি আর কি, তাও 3টে জিনিসও ব্যবহার করা হয়নি, মা 2টো জিনিসে রান্না করছিল। আমাদের মিডলটা ইউজই করা হয় হয় না, একদম ইউজ করা, এটাকে বেশি বাঁ দিকেরটা বেশি ইউজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরকম করে কি করে ফেটে গেল? আর যে উপর থেকে কিছু পড়ে গেছে বাইরে, এমনও না, এই পুরোটাকে আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ আমরা খোঁজ নিয়েছি এটা চেঞ্জ। আমরা যেখানে সার্ভিস করি আর কি, অন্যান্য রুটি মেকার, আর সেখানে খোঁজ নিয়েছি, দাদা বলেছে এটা পাল্টানো যাবে, কিন্তু কেমন কি খরচাটা এখনো জানাইনি, দেখি কেমন কি খরচাটা, তারপরে চেঞ্জ করবো। যদি দেখি অনেকটা বেশি খরচা, তখন আর চেঞ্জ করে কোনো লাভ নেই, নতুনই একটা কিনে নিতে হবে। আর যদি কি না যে বাজেটের মধ্যেই খরচা, তাহলে চেঞ্জ করে নেব। মায়ের কি মন খারাপ যে আমি একটা করে জিনিস করছি। তাই বটে, একটা একদিকে হচ্ছে তো একদিকে, হ্যাঁ এই নিয়েই সংসার। সমস্ত কিছু একসাথে সুন্দর করে সাজানো গোছানো, সেটা সংসার না, এটা পুতুল খেলা, এটা হলো সংসার। দিদি বিছানাগুলো গুছিয়ে দিয়েছে, আমি এবার ঝাড় দিয়ে মুছবো। হ্যাঁ সোফাটা মুছেছো কাল সকালে? হ্যাঁ পরিষ্কার লাগছে, এমনি সোফাটা পরিষ্কারই। তাও মা প্রতিদিন মুছবে, বলবে তোরা বসিস, তোর পা দিয়ে দাগ করে দিস। আর যে এইটি হয়ে ভালো হয়েছে, এইটি হয়েছে, কি সুবিধা হয়েছে, কি সুন্দর। ওখানে কেউ বসে, মা বা বুনি, আমি এখানে মা বেশি করে রান্না করা থাকে, আর ওখানে ইয়ে থাকে, আমি থাকি বা বুনি থাকে, আর এখানে আমি থাকি বা বুনি থাকি, যে তিনজনে একসাথে গল্প করি আমরা। তুলতে পারি আমার, এটা বসে খুব ভালো লাগে। কালকে এখানে বসে আমি গল্পের বই পড়ছিলাম, ছাতিমটা শেষ হয়ে গেল। বুনি কি হলো রে তনু? কি মন খারাপ, মনের কথায় প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ভিডিও আসে, প্লিজ তোমরা দেখো। আর খুব শীঘ্রই আশা করি ইউটিউবে আসতে চলেছে, আমরা জানিয়ে দেবো অবশ্যই। কিন্তু ব্যাপারটা হলো আজকে ফেস প্যাকটা স্ট্রাগল করে আমি নিজে বানিয়েছি। দিদি বানায় না, আমি বানিয়ে দিই, ও খালি মেখে নেয়। মুখের হাতে যা যা আমার কারুকার্য করার থাকে সব আমি বানিয়ে রাখি, দিয়ে ওকে বলে রাখি এই বাটিটা মুখে, এই বাটিটা হাতে, এরকম বলে রাখি, আর ও খালি ঝাপাঝাপ মেখে নেয়। কিন্তু আজকে যদিও বেসনটা কপিটা মাই দিয়ে দিয়েছিল, আসলে ও জানেই না কোথায় বেসন আছে কোথায় কপি আছে। আমি মায়ের রান্না করে মিট কেস আর ফ্রিজ এই দুটো থেকে একটু দূরে থাকি। ওই দুটো না মা এখানে মায়ের মতো পুরো খুব পরিপাটিভাবে গুছিয়ে রাখে। তো আমি এটা নিতে গিয়ে এই কোটটা সামনে দিয়ে দিলাম, ওই কোটটা পেছনে দিলাম, ওরা মা প্রচন্ড রেগে যায়। হ্যাঁ আমি শুধু মিট কেসটি খুলি, বেসনটি আর কপিটুকু বার করে আবার লাগিয়ে দিই। বাবু তুমি এই ঘরে, আমার সমস্ত ঘরে আমার নখদর্পণে কোথায় কি থাকবে না থাকবে সমস্ত কিছু আমি ডিসিশন নিই, কিন্তু ওই রান্নাঘরের মিট কেস আর ফ্রিজ আমি যাই না। যেটা আছে যেটুকু আছে, যা ফ্রিজে আছে দাও বাপু দাও, দিলে খাবো না দিলে খাবো, আমাকে ছাড়া কি তোমরা খেতে পারো? কি দরকার পাকামো করে সমস্ত হাত দিয়ে মায়ের ঝাড় খাওয়া, হাতে দিয়ে। আমাদের কখনো যদি রান্না করি যা লাগে মাকে চাই, মা রান্না করতে গিয়ে আমরা কতবার যে গ্যাসের জায়গায় ওখানে মুছি, মানে যত না রান্নায় মন দিই তার থেকে বেশি মায়ের রান্না করি স্ল্যাবটা, ওই যেটার ওপর সমস্ত কিছু কোটো বাটা থাকে, ওইটা কতবার যে আমরা পরিষ্কার করি, যে মা যদি এই দেখে
মা একটা দানা পড়ে এই থাকলে জন্য ধরবে, তোকে এই জন্য ঢুকিয়ে তোকে দিলাম। রান্নাঘরে ঢুকিয়ে হ্যাঁ, যা খুশি মোর নোংরা করে দিলি, এবার আমাকে করতে হবে, আমার আড়া কাজ ভাড়া করে দিলি। আমরা রান্নার জন্য আমাদের রান্নায় অত কনসেন্ট্রেট থাকে না, যত থাকে মায়ের রান্নাঘরটা পরিষ্কার রাখতে হবে। মা এখন এবার 8টার সময় খেতে বসেছে, কারণ রিপোর্ট করার বিষয় আছে তো, তাই টাইমে খেতে হবে। আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছে আমাদের এই ওভেনটাকে ঠিক করতে, যেটাতে মা এখন রান্না হয়েছে। কি প্রবলেম বুঝতে পেরেছেন? হ্যাঁ এই তো এখানে সব জাম হয়ে গেছে। ওটাকে ছাড়াতে হচ্ছে। সিগন্যাল পড়েছে তাই জ্যাম হয়ে গেছে। আর বাবা এখন সিগন্যাল কাটাচ্ছে, হ্যাঁ। দিয়ে জ্যাম কেটে যাবে। আর এই যে কাঁচের মায়ের যে গ্যাস ওভেনটা আছে সেটাকে এরকম বস্তার মধ্যে ভরে প্যাকেট করে দিয়েছে। আজকে তো দিদির সময় হবে না, আজকে দিদি দাদুকে নিয়ে যাবে রিপোর্ট করাতে। তো আজকে তো হবে না, দিদি অন্য যেদিন যাবে সেদিন ওটাকে ঠিক করিয়ে নিয়ে আসবে। আর মা সেই সুযোগে, যেহেতু গ্যাস ওভেনটাকে এখান থেকে নামানো হয়েছে, মা এখানে এটাকে একদম ধুইয়ে মুছে চকচক করে দিচ্ছে। জানলাগুলো খুলে জানলাগুলো পরিষ্কার করে নিল, আর এই দিকটা এখন পরিষ্কার করছে। দিদি এখন রেডি হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছে, এবার খাবে। খাবো, দিয়ে বেরিয়ে যাবো। সমস্ত কিছু জন্য ভালো হয়। আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে ডাল ভাতে, আলু ভাতে, আর দাদুর জন্য নিয়ে যাবো আমি খেয়ে, কারণ দাদুর খালি পেটে হবে ইউএসজি, তারপর অনেকক্ষণ পর ইকোটা হবে। তারপর ওনারা বলেছেন যে ইকো করার জন্য খালি পেটে থাকার কোনো প্রয়োজন নেই, তাই ইউএসজিটাকে হয়ে যাবে, তারপর দাদু খাবে, তারপর দাদুর ইকো হবে, তারপর বাড়ি আসবে। তাই যাচ্ছি। আমার দিদির থালাটা কত বড়, এত বড় থালায় ভাত খাবি দিদি তুই? এটা আমার মা আমার মেয়ের জন্য তুলে রেখেছিল, আমি এখন তোর নামাটা কি অবস্থা, কত বড় থালায় আমার দিদি ভাত খাচ্ছে। আজকে আমাদের জল খাবারের মেনু বিরাট বড় থাকাতে সাদা ভাত সঙ্গে ঘি। এইদিকে মা আজকে আলু ভাতটা যা মেখেছে না, আমাকে আবার নুন টেস্ট করতে দিয়েছিল। দেখ গা, হয়ে গেল। এবার খেয়ে দেখ, খেতে পারবি নাকি তো। এই যে, নুন এতটা আলু এদিকে আমি যে নুন খয়েরি রঙের মায়ের হাতে আলু ভাতে, এদিকে মুসুর ডালটাকে সেদ্ধ করা, আর ওদিকে দাদুর খাবারটা প্যাক হয়ে গেছে, নিয়ে আবার খেয়ে আমি বেরিয়ে যাবো। মা বলছে একটু লেবু নিবি, আমি বলছি, হ্যাঁ দাও। ঘিয়ের সঙ্গে লেবু, তো ঘি লেবু আর আলু ভাতে এদের যে ত্রিকোণ প্রেমের যে ভালোবাসা, সেটা অমৃত লাগে। হতে পারে ত্রিকোণ প্রেম, কিন্তু অমৃত। কালকে দিদি যখন নিয়ে এলো একদম নরম গলে পাক হয়ে গেছে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে আর ছাড়াতে পারছি না, এত শক্ত হাত কন করছে। বাটারটা কালকে কিনে নিয়ে এসেছিল দিদি স্যুপ খাবে বলে, কিন্তু আগের দিন আর স্যুপ খাওয়া হয়নি, কিন্তু মা এখন টিফিনে ভরে রাখছে। কি শক্ত হয়ে গেছে। মা এখন ওটাকে টিফিনে ভরে আবার ফ্রিজেই রেখে দেবে। দিদি রেডি হয়ে গেছে, জিঙ্গালালা হু হু। এবার যাওয়া যায়। হ্যাঁ যাই বলা। আমার স্নান হয়ে গেছে, মা গেছিল, মা রিপোর্ট করিয়ে চলে এসেছে, রিপোর্ট বিকালে দেবে। স্নান করলাম, এবার আমি বরফ জলে মুখটা ডোবাবো, কিন্তু আমি যে গামলাটায় বরফ জলটা নিই সেটাতে আমার মা আজকে ডাল সেদ্ধ রেখে দিয়েছে, তাই সেই ডালটাকে এখন আমাকে অন্য একটা বাটিতে ঢালতে হবে, দিয়ে মাজতে হবে, তারপর সেটাতে আমি দেবো। কি বিস্কুট নিয়ে এসছো? কালকে শনিবার আর সপ্তাহ থেকে খুঁজিস বেকারি বিস্কুট, বেকারি বিস্কুট। ভালো করেছে নিয়ে এসেছে। নিয়ে এসেছে মা কাল বেকারি বিস্কুট, আমি অনেকদিন ধরে বলছি মা বেকারি বিস্কুট খেতে ইচ্ছা করছে, দিয়ে মা নিয়ে এসেছে বেকারি বিস্কুট নিয়ে এসেছে। আমি এটাতে এখন বরফ জল করে মুখটা ডোবাই, কিন্তু মাটাতে ডাল রেখেছে বলে আমি ইজি এটাতেই করি। এখন আর সেই চান করেছে, আর এখন আর ধুয়ে আর ওটা নিতে পারছি না, আবার ওটাকে আর অন্য বাটিতে ঢালতে হবে, তারপরে ধুতে হবে, অনেক কাণ্ড। তার থেকে ভালো যে এইটা নিয়ে নিই। মাছের ডিমটা টকের ঝোলটা বেশি করেছি। মা এখন এখানে মাছ ভাজছে। মাছের ডিম, মাছের ডিম ঝোল এসে টকের ঝোলটা ছিল না, হ্যাঁ মাছটা শেষ হয়ে গেছে, হ্যাঁ। টকের ঝোলটা ছিল ওর মধ্যে মেশাচ্ছি। বাহ কি বুদ্ধি। মাছের টকটা যে সেদ্ধ করেছিল, গ্রেভিটা একটু গাঢ় করা হয়েছিল, সেই জন্য মা ওর মধ্যে আজকে একটু জল দিয়ে দিয়েছে, দিয়ে মাছের ডিমগুলো আজকে কিনেছে, মাছও কিনেছে, মাছের ডিমও কিনেছে, সেই ডিমগুলোকে ভেজে ওর মধ্যে মিশিয়ে দিল। কিচ্ছু নষ্ট করা যাবে না, আমার মায়ের এটাই লজিক, কিচ্ছু নষ্ট করা যাবে না। আমাদের একটা অন্য ফ্যান লাগানো হয়েছে, এটা উপরে ভাইয়ের ঘরটায় লাগানো, মিষ্টি হাওয়া দিচ্ছে। ভাই তো এখন আসছে না, সেই জন্য আমাদের ওই ফ্যানটা বাগাতে দিতে দেবে, যেটা আমাদের ঘরে লাগানো ছিল, গ্যারগার গ্যারগার আওয়াজ হচ্ছে। যতদিন বাগাতে দেওয়া থাকবে ততদিন তো অন্য কিছু একটা লাগাতে হবে, তাই ভাইয়ের ঘরের ফ্যানটা এখন খুলে নিয়ে আসে এখানে লাগানো হয়েছে। ভালো হাওয়া হচ্ছে, যেমন নর্মাল একটা ফ্যানের যেমন আওয়াজ হয় সেটা আছে, তো অনেক পুরনো ফ্যান তো তাই এরকম আওয়াজ হচ্ছে। আর মা এখানে আমার জন্য নুন লেবুর শরবত নিয়ে এসেছে, যেটা কালকেই বানিয়েছিল, অনেকটা ছিল, খাওয়া হয়নি, সেটাই এখন আমি খাচ্ছি। রান্না তো তোমার হয়ে গেছে, তাহলে এখন আবার কি করছো? মোচার চপ করবো। ও মোচার চপ করবে, তাই মশলাটাকে ঘষে রাখছো? হ্যাঁ, মশলা- এখন করবে নাকি রাতের বেলা? সন্ধ্যাবেলা করবো। এখন আচ্ছা। আলু মোচা সব করছে, রেডি করে রাখছি, হ্যাঁ তখন গরম গরম করবো আর খাবো। বাহ, চপের পুরটা এখন রেডি হচ্ছে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা মুড়ি আর তরকারি। আসলে জলখাবারে আমরা ভাত খেয়েছিলাম, তাই এখন দুপুরবেলা মুড়ি খাবো। মুড়ির জন্য মা জলখাবার বাবার জন্য করেছে তরকারি, ঝিঙে ঝিঙে দিয়ে, বড়ি আলু দিয়ে, মাছ বড়ি দিয়ে দিয়ে মাছ তরকারি। তরকারি করেছে, সেই তরকারি সেটা দিয়ে দিয়ে আমরা মুড়ি মুড়িটা মাখিয়ে খাচ্ছি। জব করে মুড়িটা মাখিয়ে দিয়েছি। তারপরে কালকে- মাছ নিয়ে নিই। না মাছ নি মাখবো, যে মা ভালো লাগছে না এই গরমে আর খেতে, রোদে রোদে এসেছি তো। আর জল কালকে ছিল মা মোচার তরকারি, সেই মোচার তরকারিটা, আর এখানে ডাল রয়েছে, আর এটা মাছের ডিমের টক করেছে, মানে মাছের ডিমের মা করেছে, মা বলে ভাতে হ্যাঁ। খাবি, দিদি বলছে টক যখন একটু তো খেতেই হবে। এটা সেই মাছের সেই বান্নাটা ছিল না, হ্যাঁ, ওটাতে সেটা ডিম দিয়েই ভেজে বানিয়েছি। করে হেভি লাগছে খেতে। আমার এই টক খেতে দারুণ লাগে।
টক হলে আমার মনে হয় কিছু চাই না জীবনে, এটা খেয়ে বেঁচে থাকবো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে 1 ঘন্টা মতো শুয়েছি। ঘুম থেকে উঠে দেখি বিকালবেলাতে বিকালে 4টের সময় আমার মা দুপুরে যে চপে আলুর পুরটাই করে রেখেছিল সেগুলোকে একদম চপের শেপ দিয়ে দিয়েছে। বেসনের গুলিয়ে নেড়ো গুলিয়ে একেবারে ডিব্বার মধ্যে রেখে দেবে। একটু মোটা করে দিলে না, মোটা করে খেতে ভালো লাগে, খোলাটা উপরকার ইয়েটা খেতে ভালো লাগে। থালাতে আর জায়গা নেই, সব কটাকে বেসন গুলিয়ে রাখা, তাই এই কটাকে মা আগে করে নিচ্ছে, তো এখানে রাখবে, তারপরে আবার এগুলোকে করবে। আজকে সন্ধ্যাবেলা ভাজবে, তাহলে সন্ধ্যাবেলা খাবে। তুমি যখন বলেছিলে আজকে রাতে সিমুই করবে, আর সন্ধ্যাবেলা এটা খাবো তো রাতে। তারপরে যেটুকু ভাজবো সবগুলো তো ভাজবো। এটা করে রাখলে যখন তখন খাওয়া যায়, তবে আর অনেক দিন ধরে তো আর খাবো না, আমরা 2 দিনের মধ্যে শেষ করে দেবো নাকি গো মা? করা তো রেডি করাতে অনেক টাইম লাগে, এবার নিয়ে ফ্রিজে ভরে রাখলে তুমি যখনই মনে হয় করে ভাজিয়ে খেতে পারবে। এত কটা হয়ে গেছে, মা আবার বাকিগুলোতে বেসন লাগিয়ে নেড়ো গুঁড়ো লাগাবে। আমার আর ধৈর্য ধরছে না, মনে হচ্ছে কখন সন্ধে হবে তখন মা ভাজবে, তারপর খাবো। তুই কাঁচাই খেয়ে নিলি কিনি, আর যদি খাওয়া যেত খেয়ে নিতাম, কারণ এত সুন্দর স্মেল বেরোচ্ছে না, মনে হচ্ছে এখনই হয়ে গেছে। এই আলুর পুরটা তো হয়ে গেছে, শুধু ছাঁকাটাই বাকি। হ্যাঁ বিস্কুটের গুঁড়ো তো খায় সবাই। হ্যাঁ বিস্কুটের গুঁড়ো বা নেড়োর গুঁড়ো যেটাই বলবে, ব্যাস হয়ে গেল। সব বেসন মা গায়ে লাগিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কটা তো ধরবে না, যে কটা ধরবে বাকিটা আমরা আজকে ভেজে খেয়ে নেবো। এটাতে যে কটা রাখবে আজকে সন্ধ্যাবেলা আমরা খেয়ে নেবো ভেজে। ব্যাস হয়ে গেছে আমাদের রেডি। ফ্রিজে ঢুকিয়ে দেবো, কি ভালো লাগে না দেখতে এটা। জিনিসে দেখতে ভালো লাগে। এটাও এখন হয়ে গেছে, এটাও এখন ফ্রিজে ভরে রাখবে, ডিব্বাটাও ভরে রাখছে, এটাও ভরে রাখছে, সন্ধ্যাবেলা ভাজা হবে। মা বলছে জায়গা নাই রে, জায়গা বেরোবে, দেখো দেখো। এই জন্য পেঁয়াজ ছাড়ি খায়। দাও। মা একেবারে পেয়ারার গায়ের এই খোসাগুলোও ছাড়িয়ে দিয়েছে। আমাদের পেয়ারা গাছটা 2 ধরনের পেয়ারা হয়, এই ধরনের পেয়ারাটা খুব একটা খেতে ভালো হয় না, কিন্তু আর একটা পেয়ারা হয় সেটা দারুণ খেতে হয়, কিন্তু এই বর্ষার পেয়ারাটা খুব একটা ভালো খেতে হয় না। খাওয়া তো উপকার, তাই আমরা খাই, কিন্তু আরেকটা যেটা পেয়ারা হয় সেটা দারুণ খেতে হয়, দারুণ। দাদু দোলনায় চেপেছে, দাদু এখন দুলছে। দাদু আগে তুমি কিভাবে দুলতে ছোটবেলায়? এই যে আমরা একবার তুলে দিত না, বলছে এখন বেশি তুললে মাথা ঘুরছে। সন্ধেবেলা মা এবার এখন সেই চপগুলোকে এবার ভাজবে, সময় এসে গেছে। ও ভাজবে না, ও এদিকে সিমুই করছে আগে মা, তারপরে ওগুলোকে ভাজবে, তাই তো? এই যে সিমুইটাকে সেই ঘি বুলিয়ে ভেজে রেখেছিল, 4 বাটি সিমুই হয়ে গেছে রেডি। ম্যাম এটা মাকে উপহার দিয়েছিল, ম্যামের দেওয়া এই উপহারের বাটিগুলোতে মা প্রথমে ভেবেছিল যে স্যুপ খাবো, কিন্তু স্যুপ তো আর হয়নি, সেজন্য মা সিমুই রেখেছে। আর এদিকে 4টে প্লেট সাজিয়েছে, এই যে ভাজা হবে। কেসা লাগা নতুন বাটিতে সিমুই খাকে? बहुत मजा, বহুত মজা। बहुत मजा आ रही है। মার যে হাতে খালি বলছিল মোচার চপ করবো, দিয়ে মুড়ি খেয়ে নিবি, কিন্তু দিয়ে বলছে মা বলছে আর রুটি আর করবো না মনে, তাহলে সিমুই করছি, সিমুই কিনে নিবি আর একটা করে মোচার চপ কিনে নিবি। 2টো করে মোচার চপ করেছে, হ্যাঁ 2টো করে ভাগে পড়েছে আমাদের। দুটো ভাগে পড়েছে, ভাগে হ্যাঁ 2টো। হ্যাঁ মারা মোচার চপটা বানায় না পুরো অমৃত, আর এটা কোনো চিনি দেওয়া নেই, চিনি ছাড়া সিমুই ছাড়া। আর এটা চিনি ছাড়া সিমুই খেতে খেতে না আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের কোনো চিনি দেওয়া আমরা এমনি মিষ্টি খাই আলাদা করে, কিন্তু চিনি দিয়ে কোনো খাবার খাই না না। না না না। মিষ্টি কি বানাচ্ছে? চাপ। বলছি তোরা এত রোগা রোগা দুজন চেপেছিস, দোলনাটা নিতে পারবে না। আমরা দুটোই রোগা আজকে দোলনায় চেপেছি, না রে মিঠাই। আমার মায়ের দাঁতে হচ্ছে মিঠাই ছিল না, মিঠাই পড়ে যাবো, মামা বাড়ি গেছিল, এবার মা বলছে মিঠাই তুই তো রোগা হয়ে গেছিস কেন বাবা? মামা বাড়ি গিয়ে মা বলছে মিঠাই রোগা হয়ে গেছে, মায়ের খুব আফসোস, মিঠাই কেন রোগা হয়ে গেছে, মিঠাই রোগা হলে হবে না আমার মা। আরে এবার মিঠাই তুই যখন রোগা হয়ে গেছিস আমি রোগা হয়ে গেছি, তাই দুজনে মিলে দোলনা যাবি। সবগুলোকে মা ভাজতে দিয়ে দিয়েছে, তেলের মধ্যে তারা ডুবে গেছে, দেখাই যাচ্ছে না তাদেরকে। আর এই যে মিঠাইয়ের জন্য যেন প্লেট ও 5টে প্লেট সাজিয়েছিল, কিন্তু মিঠাই চলে গেছে, তাই মা ওকে একটা চকলেট দিল যে তুই যা, ওকে নিতে চলে এসেছিল। মা আবার নতুন নতুন এগুলো বার করেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমাদের মোচার চপ। প্লেট সাজানো হচ্ছে, প্লেট সাজিয়ে এবার পেট পুজো করা হবে। আমাকে দে আমি খাই, আমার দাঁতে টমাস টমাস করে জল বলেছে। আমার মা ভদ্রতা করে আমাকে একটা চামচ দিয়েছে, কিন্তু আমি আবার অত ভদ্রভাবে খেতে পারি না। এই ভেজিটেবিল ভাঙবো, একটু সস মাখাবো, একটু নুনে চোবাবো, দিয়ে কপাত করে মুখে ঢুকিয়ে দিতে হবে। কপাট মুখে বলে বলতে হবে অমৃত, অসাধারণ হয়েছে, পুরো অমৃত লাগে, হেভি হয়ে যায়, হেভি। বিয়ে বাড়িতে যেটা দেয় না, সেটার থেকেও অমৃত হয়েছে, খেতে বসে পাতে। মিষ্টি হয়, কিন্তু মা নুন ঝাল করা করেছে, হেভি লাগছে। দারুণ, নুন ঝাল পাড়া বেশ ভালো হয়েছে মা, দারুণ হয়েছে না? খুব টেস্টি হয়েছে। বিন নুন দিয়ে, আমি খুব একটা সস খাই না, কিন্তু বিন নুন দিয়ে খুব ভালো লাগছে। সস লাগেও গেলে ভালো লাগবে, কিন্তু আমি খুব একটা সস খাই না। কে দেখ আর গরম গরম অনেক ভালো লাগছে। আর মা না উপরে ওই বেসন দিয়ে লেয়ারটা খুব মোটা পাড়া করেছিল, যে মুচমুচে হবে। মুচমুচে করেছে, মুখে দিচ্ছে তো যেন মুচমুচে করছে। চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো, বেসন আর ময়দা, ভালো হয়েছে, দারুণ হয়েছে। চালের গুঁড়ো দিলে যখন মুচমুচে হয়। হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে।